এই এশার এবং ফজরের নামাজ গুরুত্ব বোঝাতে এই দুই ওয়াক্তের নামাজের জামাতের গুরুত্ব বোঝাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মান সাল্লাল ইশাই ফি জামাআতি ফাকান্নামা কামা নিসফাল লাইল। সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র এশার নামাজ জামাতের সহিত আদায় করবে ফাকান্নামা কামা নিসফাল লাইল, সেজন্য অর্ধ রাত দাঁড়িয়ে নামাজ আদায় করলো। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আপনি ফজর এবং এশার নামাজ জামাতের সহিত আদায় করেন, যদি প্রথমে আপনি এশার নামাজ জামাতের সহিত আদায় করেন, তাহলে আপনি এই অর্ধরাত দাঁড়িয়ে নামাজ আদায় করে যে সওয়াব পাবেন সেই সওয়াব একমাত্র এশার নামাজ জামাতের সহিত আদায় করার কারণে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দেন। এবং ঠিক ফজরের কথা বলেছেন যে ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। যদি আপনি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেন তাহলে সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করে আপনি যে সওয়াব পাবেন সেই সওয়াব এই একমাত্র ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করার সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। তবে সেই সওয়াবগুলো হচ্ছে যে নফল নামাজের সওয়াব।